ফেসবুক থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, সাথে ছিল অনেক মজাদার ভেলপুরি। ভেলপুরিটা এত মজার ছিল, লোকেশন আপনাকে বলে দিবে একটু পরে। তারপরে হচ্ছে আমাদের গাছের ডাব, এটা কিন্তু লাল ডাব, অনেক মিষ্টি হয় এই গাছের ডাব। যেহেতু গাছ এখন আর আগের মতো পুষ্ট নাই, কিন্তু তারপরেও যে কয়টা ডাব ধরে ওই কয়টাই খেতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মিষ্টি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অন্তরাজ ব্লগ। আজকে আপনাদের সাথে 3টা জিনিস শেয়ার করবো। একটা হচ্ছে ফেসবুক থেকে কেন আমাকে অ্যাকাউন্ট খুলতে বলা হলো, তারপরে হচ্ছে যাওয়ার পথে আমি কি খেলাম, আর হচ্ছে আমাদের এই ডাবের কাহিনী। তো আমার হাজব্যান্ড ডাব পাড়তেছিল, তো আমাকে ডাক দিল রান্নাঘর থেকে। আমি আসলাম, এসে দেখলাম ডাব পাড়া হয়েছে প্রায় 4টার মতন। তারপরে হচ্ছে উনি কেটে দিল। রান্নাঘরে রান্না করার সময় যে একটা অস্থিরতা, যে একটা গরম লাগে, বিশ্বাস করেন এই ডাবটা খাওয়ার পর আমার অস্থিরতাটা একদমই চলে গেছে। এতটা রিফ্রেশ লাগছিল যা বলার বাইরে। আমার হাজব্যান্ড কিন্তু ডাব কাটতে পারে অনেক সুন্দর মতো, তাই আমাদের ডাব নিয়ে চিন্তা করা লাগে না যে কে কেটে দেবে বা কি। আমার হাজব্যান্ড সুন্দর করে ডাব কেটতে পারে। এই যে দেখুন, আগে অনেক বেশি হতো গাছের মধ্যে ডাব, কিন্তু এখন যেহেতু গাছটা নষ্ট হয়ে গেছে তাই বেশি পরিমাণে ধরে না, প্রায় 4-5টার মতনই ভালো পেয়েছি। এই ডাবটা খাওয়ার পর শরীরের মধ্যে এত এনার্জি পেয়েছি যা বলার বাইরে। অনেক মিষ্টি ছিল, ডাবের পানিটা যেমন মিষ্টি, শ্বাসটাও তেমন মিষ্টি, অনেক মজার ছিল এই শ্বাসটা। গাছের যত্ন নিলে হয়তো গাছটা আরো রুষ্টপুষ্ট থাকতো, তেমন মানুষের মধ্যেও, মানুষের ক্ষেত্রেও তাই। মানুষকে যদি যত্ন না নিই, কেয়ার না করি আদার পার্সনকে, তো তারা তো আমাকে ফল ভালো দিবে না, তেমন গাছটাও। তো ফেসবুক থেকে আমাকে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, যদিও আমি এটা সম্বন্ধে কিছু জানি না। এই পেজটা আমার অনেক শখের। একটা ছোট বাচ্চা যেভাবে তিলে তিলে বড় করা হয়, ঠিক সেভাবেই আমি এই পেজটাকে তিলে তিলে বড় করেছি। আজকে আমি এই পর্যন্ত। এটা গুরুত্বপূর্ণ নয় আপনি আজ জীবনে কতটা খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, গুরুত্বপূর্ণ এটা যে আপনি সেই খারাপ পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন কিনা। বাড়ির অশান্তি হোক, বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা হোক, বা সবার ভুল বোঝা হোক, প্রিয় মানুষের ছেড়ে যাওয়া হোক, একলা বেঁচে থাকা হোক, দুঃখে ডুবে থাকা হোক, চোখ ভেসে যাওয়া হোক, কষ্ট থেকে বেরিয়ে আসার লড়াইটুকু জারি রাখতেই হবে। সেটা কিন্তু একান্তই আপনার এই লড়াইটুকু। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাওয়ার সময় এই ভেলপুরিটা দেখে কেন জানি অনেক খেতে ইচ্ছে করছিল। অনেকগুলো স্টুডেন্টদের দেখছিলাম আমি খেতে, তাই আমারও স্কুলের কথা মনে পড়ে গেল। এভাবে আমাদের স্কুলের সামনেও ভেলপুরি, ফুচকা, চটপুটি এগুলো বিক্রি করতো। আমিও অনেকবার কিনে খেয়েছি, তাই মন চাইলো আমার একটু খেতে। তো ফাইনালি আমরা ব্যাংকে পৌঁছালাম। তারপরে কিছু দরকারি কাগজপত্র ছিল, ডকুমেন্টস ছিল কিছু, সেগুলো ফর্ম ফিল আপ করলাম। অনেক দিনের ইচ্ছে ছিল যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে যাওয়া হয়ে গেল। তো আমি কিছু টাকা পে করলাম। তারপরে সব ওকে হওয়ার পর আমরা এখন বেরিয়ে যাব, বাসায় চলে যাব। যেহেতু দুপুর টাইম ছিল, আমরা খাবার না খেয়ে বের হয়ে গিয়েছিলাম। ব্লগিং করা, ভিডিও করা, ক্যামেরার সামনে আসা, ওইটা আমার একটা নেশা, কিন্তু এটা আমি আমার পেশা হিসাবেও নিতে চাই। সবাই যদি আমার পাশে থাকেন তো আমার সাকসেস আসতে বেশিক্ষণ সময় লাগবে না।